এখানে বিয়ের সমগ্র আয়োজন পূর্ণ হয়ে গেছে। এখন শুধু স্বামীর জন্যই অপেক্ষা করছি। কিন্তু আমি তো ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি তো কিছুক্ষণ আগে ওনাকে ওনার কক্ষে দেখেছি। তাহলে একটা কাজ করা যাক, ওনার কাছেই যাওয়া যাক, ওনাকে সাথে করে নিয়ে আসি। আচ্ছা চলো। ভয় পেলেন নাকি মহাদেব? নাকি আপনি চাইছেন যে আমি কৈলাস শিখরে আসি আর আপনার আবাসের ভেতরে গিয়ে আপনাকে পরাজিত করি? তবে তাই হোক, যদি আপনি নিচে না আসেন তাহলে আমি কৈলাস শিখরে গিয়ে আপনাকে পরাজিত করব আর আমি এই সমগ্র ব্রহ্মাণ্ডের অধিপতি হব। একটা অন্তিম সুযোগ দিচ্ছি আপনাকে, আসুন আমার সম্মুখীন হন। মহাদেব, আপনি এইভাবে কি করে সাধনায় লীন থাকতে পারেন? নিজের চোখ খুলুন, না হলে আপনাকে আমার ক্রোধের সম্মুখীন হতে হবে। মনে হচ্ছে মহাদেবের মধ্যে তার কৈলাস রক্ষা করবার মতো সাহস অবশিষ্ট নেই। মহাদেব, যদি আপনাকে এখনো সাধনা করতে হয় করুন, আমি কৈলাস রক্ষা করার দায়িত্ব নিজের হাতে তুলে নিচ্ছি। কৈলাসের দুর্দশা আমি দেখতে পারবো না। শঙ্খচূড়কে আমার সম্মুখীন হতে হবে। দাঁড়াও শঙ্খচূড়! কি কানাই গেল কোথায়? আমি তো বুঝতেই পারছি না মহারাজ এখন কোথায় যেতে পারেন। হ্যাঁ, আমিও মহারাজকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওনাকে কোথাও দেখতে পেলাম না। এদিকে বিয়ের শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে, কোথায় আছেন মহারাজ শঙ্খচূড়? উনি কোনো সংবাদ পর্যন্ত দিলেন না। মনে হচ্ছে কৃষ্ণ আমার জন্য এখান থেকে চলে গেছে। ও বুঝেছে আমার খুব খারাপ লাগবে। এটা তো কৃষ্ণ ঠিক করলো না। কৃষ্ণ না আসলে এই বিয়ে সম্পন্ন হবে না। মাধবী, কোথায় হারিয়ে গেলে? না না মহারানী, আমি এখানেই আছি। আমি শুধু ভাবছি যে মহারাজ এখন কোথায় যেতে পারেন। আপনি চিন্তা করবেন না, আমি আর আমার সখী মিলে খুঁজে আনবো। আপনি এখানেই থাকুন, আমরা এক্ষুনি আসছি। চলো সখী। হ্যাঁ, কে জানে কোথায় আছেন স্বামী। তার মানে আমার অনুমান ঠিক ছিল, মহাদেব আমারই ভয়ে কোথাও লুকিয়ে আছেন আর উনি আপনাকে পাঠিয়েছেন যুদ্ধের জন্যে। মূর্খ! তুই এটা জানিস না যে শিব আর শক্তি একজন। যদি তোর সামনে মহাদেব আসতেন তাহলে তোকে জীবন দান করতেন, কিন্তু আমি তোকে জীবিত ছাড়বো না। এমনটা অসম্ভব দেবী। যেমন আপনি
বলেন মহাদেবের শক্তি, তেমনি আমার শক্তিও আমার সঙ্গে আছে। আমার স্ত্রী তুলসীর ভালোবাসার জন্যে কেউ আমায় পরাজিত করতে পারবে না। নারীর প্রেমে অপরিসীম শক্তি থাকে। তুই প্রেমের দ্বারাই শক্তিশালী হয়েছিস, কিন্তু তুই এই সত্য জানিস না যে নারীর এই প্রেমই আবার বিনাশও ঘটাতে পারে। দাঁড়ান দেবী মহাকালী। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অসাধারণ, সঠিক সময়ে এসেছে দ্বারকাধীশ। কৈলাসের সঙ্গে সঙ্গে আমি পৃথ্বীলোকেও জয়লাভ করব। এবার একসঙ্গে তোমাদের দুজনের বিনাশ ঘটাবো। শঙ্খচূড়, তোর দুঃসাহসের শাস্তি আমি এই মুহূর্তেই দেব। আপনি শান্ত হন মহাকালী। না কৃষ্ণ, শঙ্খচূড়, তোর বিনাশ লীলা আমি এইখানেই কৈলাসে সমাপ্ত করব। আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে কিছু করবেন না। যা করার আমি করব। মহাদেবেরও এমনটাই ইচ্ছে মহাকালী। গৌরী, নিশ্চয়ই এর পেছনে নারায়ণের কোনো পরিকল্পনা আছে। আর তাছাড়া তুমি চিন্তা করো না, কারণ সবকিছু আমার আরাধ্য সামলে নেবে। এবার আপনি শান্ত হয়ে যান আর মহাদেবের কাছে ফিরে যান। দণ্ড দিন আমায়। যতক্ষণ আমি প্রায়শ্চিত্ত করছি ততক্ষণ আমি মুক্তি পাবো না প্রভু। যেইভাবে আমি আর রাধা অন্য কোনো রূপে থাকব, সেই রকমই তুমিও শ্রীদামা নয়, এক অসুরের রূপে থাকবে। শঙ্খচূড়, তোমার কাছে এখনো সুযোগ রয়েছে। যা কিছু তুমি করছো সব ত্যাগ করো আর আমার শরণে চলে এসো। আচ্ছা, তাহলে তুমি মহাপরাক্রমী শঙ্খচূড়কে নিজের আশ্রয়ে রাখবার ইচ্ছা পোষণ করছো। কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার কৃষ্ণ। যে নিজে অপরাজিত সে অন্যের আশ্রয়ে কেন থাকবে? দেখো, আমি জানি তুমি অপরাজেয় শঙ্খচূড়, কিন্তু এটা তোমার নয়, প্রেমের শক্তি। আমি প্রেমের শক্তির না অপমান করতে চাই আর না সমাপ্ত করতে চাই তাকে। আমি শুধু তোমাকে একটা অনুরোধ করতে চাই, যে প্রেমের শক্তি তুমি পাচ্ছ শুধুই তার যোগ্য হয়ে ওঠো। শুধু তার যোগ্য হয়ে ওঠো। শুধু তার যোগ্য হয়ে ওঠো শঙ্খচূড়। সেই ভালোবাসার শক্তি অতুলনীয় শঙ্খচূড়। ও তোমার জন্য কত তপস্যা করে, তুমি কি ওর জন্য এইটুকু করতে পারবে না? ভালোবাসার এই শক্তিকে সম্মান করো শঙ্খচূড়। এক নারীর অপার ভালোবাসাকে সম্মান করো। আমি তো ভেবেছিলাম যে তুমি আমার সামনে নিজের যুদ্ধ কৌশল দেখাবে, কিন্তু এসব কি? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আমাকে আমার স্ত্রীর ব্যাপারে শেখাচ্ছ? যুদ্ধ করতে এসে থাকলে যুদ্ধ করো কৃষ্ণ। Krishna 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 Krishna